সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল পরলোক গমন করেছেন। পুরো জাতি শোকাহত। জানাজায় শরীক হওয়ার জন্য সেই সকাল 10টা থেকে সংসদ ভবন চত্বর লোকে লোকারণ্য। আমরা যখন এসেছি লক্ষ লক্ষ সকাল 10টা থেকে লক্ষ লক্ষ বাংলাদেশপন্থী যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন সেরকম প্রায় লক্ষ লক্ষ বাংলাদেশের জনগণ আজ এখানে সমবেত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করার পর তিনি যখন বিএনপির হাল ধরেন, তারপর থেকে সকল সংকটে যখনই বাংলাদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। যখন স্বৈরাচার এদেশে ক্ষমতা দখল করেছিল তখন তার বিরুদ্ধে তিনি একক নেতৃত্বে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আবার যখন বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছে তার বিরুদ্ধে তিনি উচ্চ কণ্ঠে বলেছেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। যখন তাকে মিথ্যা বানোয়াট মামলায় হাজিরা দিতে হতো, আমরা গ্রেপ্তারের ঝুঁকিকে পুরোয়া না করে আমরা তার সাথে গাড়ি বহরে তাকে বাসায় পৌঁছে দিয়ে আসতাম। এটা যে কি আবেগ, এটি যারা সে সময়গুলো আমরা পাড়ি দিয়েছি, কত কষ্টে আমরা হাইকোর্টের অবস্থান নিতাম যে তিনি কখন সেই বানোয়াট মিথ্যা মামলা হাজিরা শেষে বের হবেন, তাকে এক নজর দেখার জন্য, তার গাড়িটা এক নজর দেখার জন্য। তিনি যখন হাইকোর্টের কাছে এসে গাড়িটা স্লো করে হাত নাড়াতেন, আমাদের সারা দিনের এই যে গ্রেপ্তার হওয়ার ভয়, সারাদিন না খেয়ে আমরা হাইকোর্টের ভিতরে পুলিশ আমাদের ঘিরে রাখতো কখন আমাদের গ্রেপ্তার করতে পারে, তখন যখন এক নজর তাকে দেখতে পেতাম তখন আমাদের সারা দিনের সব দুঃখ কষ্ট আমরা ভুলে যেতাম। সত্যিকার অর্থে বাংলাদেশ তার অভিভাবককে হারালো, কিন্তু সেই অভিভাবকত্ব অক্ষুণ্ণ থাকবে যদি তার যে আদর্শ, তার যে নীতি, তার যে সততা, তার যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে যে চিন্তা ভাবনা ছিল, তার যে একটা ফিলোসফি, দর্শন ছিল, সেগুলো যদি আমরা হৃদয়ে ধারণ করে সেইভাবে পথ চলি, তাহলে আমরা তার অভিভাবকত্বের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারবো।